আজকে আমি তোমাদেরকে গ্রামার জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। তো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি বাক্য। তো সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য, ঠিক আছে। তো আমরা আজকে তোমাদেরকে গ্রামারের যে অংশটুকু আমরা তোমাদেরকে পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স। তো আমরা কি বুঝলাম? সেন্টেন্সের বাংলা অর্থ বুঝলাম। আসো আমরা সেন্টেন্সের সংজ্ঞা জানি। তো সেন্টেন্স এর সংজ্ঞা, সেন্টেন্স এর সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করাকে বলা হয় সেন্টেন্স। তো আমরা বুঝতে পারবো দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করাকে সেন্টেন্স বলে। আসো আমরা একটু সংজ্ঞাটা জানি। সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে তোমার দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করাকে কি বলে? সেন্টেন্স বলে। তো আমরা কি জানলাম? সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। আর এখন কি জিনিসটা বুঝতে পারলাম? সেন্টেন্সের সংজ্ঞা সেটা হচ্ছে কি দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করাকে বলা হয় সেন্টেন্স। তো আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমি ভাত খাই। আমি ভাত খাই। এখন যদি বলি ভাত আমাকে খায়, এটা তো বাক্য হতো না। আমি ভাত খাই, আমি ভাত খাই, এই বাক্য দ্বারা আমরা কি বুঝলাম? বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে। এখন যদি আমি বলি যে ভাত আমাকে খায়, তাহলে এই অর্থ দ্বারা কি বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। যেমন আমি কলম দিয়ে লিখি, এটা একটা বাক্য, কিন্তু কলম আমাকে দিয়ে লেখে এটা একটা বাক্য না। তার মানে আমরা বুঝতে পারলাম যে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সেটাই হচ্ছে তোমার বাক্য। তো আমরা কি বুঝতে পারলাম? সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। আর সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত বসে বক্তার যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো চলো আমরা সেন্টেন্সের প্রকারভেদ আলোচনা করি। এখন আমরা যে জিনিসটা বুঝবো, কিছুক্ষণ আগে আমরা কি বুঝলাম? সেন্টেন্সের অর্থ বুঝছি, সেন্টেন্সের আমরা সংজ্ঞা বুঝলাম। এখন আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সের প্রকারভেদ। আসলে আমরা সেন্টেন্সের প্রকারভেদ জানি। সেন্টেন্স এর প্রকারভেদ। সেন্টেন্স মূলত বা প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সেন্টেন্স এর প্রকারভেদ। সেন্টেন্স মূলত বা প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। আসলে আমরা জেনে নেই।
এক নম্বরে এক নম্বর হচ্ছে কি মিনিংফুল অথবা ফাংশনাল সেন্টেন্স। এক নম্বর হচ্ছে কি মিনিংফুল অথবা ফাংশনাল সেন্টেন্স। দুই নম্বর হচ্ছে তোমার স্ট্রাকচারাল স্ট্রাকচারাল সেন্টেন্স। এক নম্বর আমরা বুঝতে পারছি সেন্টেন্সের প্রকারভেদ হচ্ছে সেন্টেন্স মূলত ভাব প্রধানত কয় প্রকার? দুই প্রকার। সেন্টেন্স মূলত ভাব প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে মিনিংফুল সেন্টেন্স, কে বলে ফাংশনাল, মিনিংফুল অবলিক ফাংশনাল। আর দুই নম্বর হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। তো আমরা সেন্টেন্সের প্রকারভেদ পাইছি মূলত দুই প্রকার বা প্রধানত দুই প্রকার। এটা মিনিংফুল অবলিক ফাংশনাল সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। চলো আমরা মিনিংফুল সেন্টেন্স আবার কিভাবে ভাগ করা যায় সেটা আমরা একটু দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেন্টেন্সের প্রকারভেদ পেয়েছিলাম। সেন্টেন্স প্রধানত দুই প্রকার, একটা মিনিংফুল সেন্টেন্স, একটা কি ফাংশনাল সেন্টেন্স। এই মিনিংফুল সেন্টেন্সটা হচ্ছে তোমার আমরা যে জিনিসটা করতে পারি অর্থ ভিত্তিক বাক্য পাঁচ প্রকার। অর্থগত বাক্য কত প্রকার? আমরা বলছি পাঁচ প্রকার। পাঁচ প্রকার। আসলে আমরা বলছি একটু। এক নম্বর হচ্ছে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে মিনিংফুল অথবা ফাংশনাল সেন্টেন্স কে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। সেটা অর্থভিত্তিক বাক্য কত প্রকার? পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চার নম্বর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স এবং পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে অর্থভিত্তিক বাক্য হচ্ছে কত প্রকার? পাঁচ প্রকার। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বরে অবজেক্টিভ সেন্টেন্স এবং পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অর্থভিত্তিক বাক্য হচ্ছে পাঁচ প্রকার। অর্থভিত্তিক বাক্য কত প্রকার? পাঁচ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ হলো অনুক্রিয়াসূচক বাক্য, অবজেক্টিভ মানে কি প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। আমি আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে তোমার বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ অনুক্রিয়াসূচক বাক্য, অবজেক্টিভ প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি হচ্ছে তোমার আশ্চর্যবোধক বাক্য। তো আমরা তোমাদেরকে কি বললাম, মিনিংফুল সেন্টেন্স হচ্ছে তোমার পাঁচ প্রকার। চলো আমরা এখন স্ট্রাকচারাল সেন্টেন্স আলোচনা করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে স্ট্রাকচারাল সেন্টেন্স হচ্ছে আবার তিন প্রকার। তো প্রথম আমরা কি বুঝতে পারলাম, সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্সের সংজ্ঞা জানলাম, তারপর সেন্টেন্স কত প্রকার কি কি জানতে পারলাম। তো এবার আমরা স্ট্রাকচারাল সেন্টেন্সটাকে আবার তিন ভাগে ভাগ করে দেয়, তিন প্রকার। যেমন এক নম্বর হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, হলো সরল বাক্য,
2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, যৌগিক বাক্য। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সেন্টেন্সের প্রোগ্রামিং জানলাম, সেন্টেন্সের অর্থ বুঝলাম, সংজ্ঞা বুঝলাম। তো আমরা স্ট্রাকচারাল সেন্টেন্সটা আবার 3 প্রকার। স্ট্রাকচারাল সেন্টেন্স আবার কত প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। তো আজকে আমরা যে আলোচনা করলাম, তোমরা জিনিসটা বুঝতে পারলো, সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য, সেন্টেন্সের সংজ্ঞা বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেন্টেন্সের সংজ্ঞা 2 বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করাকে বলা হয় তোমার সেন্টেন্স বা বাক্য। তো সেন্টেন্স প্রধানত 2 প্রকার। এক নম্বর হচ্ছে মিনিংফুল সেন্টেন্স অথবা ফাংশনাল, 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। আমরা মিনিংফুল সেন্টেন্সটা অর্থনৈতিক বাক্য হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা কি বুঝলাম? স্ট্রাকচারাল সেন্টেন্স হচ্ছে তোমার 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য এবং কম্পাউন্ড যৌগিক বাক্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা, এক্সাম্পল ইনশাআল্লাহ আমি দেব, সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রনি টিচার ENT। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং আমার সাথে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।